অর্থ পাচার মামলার আসামি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কী করে একজন ভিসি হতে পারে এবং এখনও তিনি বহাল রয়েছেন। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করি এমন ফৌজদারি মামলার আসামি সে এ চেয়ারে বসার নৈতিকভাবে তার কোনো আর অধিকার রাখে না। অতি দ্রুত আমরা তার গ্রেপ্তারের দাবি জানাই। দ্বিতীয় দাবি, 2009 পরবর্তী সময় থেকে 12ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগের তদন্ত রিপোর্ট আগামী 48 ঘন্টার ভিতরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ জানতে চায় এবং আশা করে তারা এটা দ্রুত প্রকাশ করবে। বর্তমান অবৈধ কর্মসূচি এবং কোষাধ্যক্ষের বিরুদ্ধে দুদক, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি কর্তৃক প্রেরিত যে চিঠি ইস্যু করেছিল তাদের দুর্নীতির বিরুদ্ধে সমস্ত রিপোর্ট আগামী 40 ঘন্টার ভিতরে শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে। 4 নম্বর, গত 18 মাসে বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময় 2024-এর পরবর্তী সময়ে আমরা দেখেছি তড়িঘড়ি করে নির্দিষ্ট একটি দলের লোকদেরকে শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছে, যারা এই এলাকার এবং কি এই উপজেলা কিংবা অন্যান্য উপজেলা থেকে আগত সকলে চিহ্নিত। এরকম একটি চিহ্নিত গোষ্ঠীকে সরকারের অনিচ্ছা সত্ত্বেও বর্তমান প্রশাসন অনিয়ম করে শিক্ষক এবং কর্মকর্তাদের প্রতি অবৈধভাবে এবং অনিয়মের মাধ্যমে নিয়োগ প্রদান করেছে। এই ধরনের অভিযোগ সাংবাদিকদের কাছে এবং আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কাছে একাধিকবার এসেছে, যা আমরা একাধিকবার এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম। তারা কোনো এক সদুত্তর দিতে পারেনি এবং আমরা প্রত্যাশা করি গত 18 মাসে শিক্ষক এবং কর্মকর্তাদের সকল অনিয়মের এবং তাদের সমস্ত তথ্য প্রকাশ করতে হবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রাধান্য নির্ভর যে টপিকটি হলো, একজন ফৌজদারি মামলার আসামি সে থাকার কথা জেলে, কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সে কি করে এখনও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিসির চেয়ারের মতো চেয়ারেতে সে থাকতে পারে? এটা আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমরা প্রশ্ন রাখি এবং আশা করি শিক্ষার্থীরাও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে ঐক্যবদ্ধভাবে এই বিসির বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা প্রত্যাশা করি ফৌজদারি মামলার আসামি বিসি হায়দার ও দুর্নীতিবাজ কোষাধ্যক্ষ সুলাইমান সহ অভিযুক্ত প্রশাসনকে অবশ্যই খুব দ্রুতই পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় বারবার ব্যর্থ বর্তমান প্রক্টর এবং সহকারী প্রক্টরবৃন্দ, তারা অচিরে তাদেরকে অপসারণ করতে হবে। আপনারা সকলে অবগত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রায় কিছুদিন পর শিক্ষার্থীরা শহরে কিংবা বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হয় বা কিছু গ্যাং দ্বারা আক্রান্ত হয়, কিন্তু এ পর্যন্ত প্রক্টরিং বডি আমাদেরকে কোনো ধরনের সাপোর্ট দিতে পারেনি কিংবা নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। তাই আমরা অতি দ্রুত এই প্রক্টরিং বডি সহকারী প্রক্টর তাদেরকেও পদত্যাগের দাবি জানাই। আবাসিক হল এবং আমাদের যে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, আপনারা জানেন শিক্ষার্থীদের দীর্ঘ আজকে 2 বছর ধরে আমরা দেখছি তারা বিভিন্ন সময় দাবি জানিয়েছে বিসির কাছে কিংবা আমাদের কাছেও এসেছে। তাদের যে খাবারের মান ওটা অনুন্নত। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং তাদের অধিকারের কথা চিন্তা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করি খুব দ্রুত তাদের বিষয়ে একটি ভর্তুকির ব্যবস্থা করবে ভালো মানের এবং তাদেরকে খাবারের মান উন্নত করবে বলে আমরা এই দাবি রাখছি। আমরা সকলে জানি সবচেয়ে স্পর্শকাতর বিষয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে কোনো একটি তুচ্ছ ঘটনা ঘটলেও এটি ডিপার্টমেন্ট কেন্দ্রিক কিংবা হল কেন্দ্রিক মীমাংসিত না করে এটিকে নির্দিষ্ট একটি গোষ্ঠী জামাত প্রশাসন তাদেরকে এই অভিযোগগুলোকে ডেকে নিয়ে তাদের প্রশাসনে নিয়ে এসে সিন্ডিকেটের দোহাই দিয়ে আমাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়, যেগুলো সম্পূর্ণ অমানবিক।